আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক, আজকের মূল আলোচনা হয়েছে কি জানেন? মূল আলোচনা হয়েছে বিশাল বড় বড় নেতাদের তালিকা করে ফেলছে ইরান, তাদেরকে হত্যা করে ফেলবে। আয়াতুল্লাহ খামেনির লাশ ধরে শপথ করলো, ইরানিরা শপথ করে নিল ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে, ইসরায়েলকে হত্যা করবে। আসলে বানিয়ামিন নেতানিয়াহু যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, তাকে সহ অন্তপক্ষে 13 জন মানুষের লিস্ট তৈরি করে ফেলছে ইরান। ইরানের আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ খামেনির সন্তান মোস্তফা খামেনির সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এই লোককে, এই লোক ভয়াবহ তথ্য দিয়ে ফেলছে। আমেরিকান ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে এবং ডোনাল্ড ট্রাম্পকে যে ধরিয়ে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। কে বলছে? মোস্তফা খামেনি। আজকে দেখুন, ইরানের বড় বড় শীর্ষ নেতাদেরকে হত্যা করে ফেলছে কে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত সহজ না। এরকমের ইরানের বড় বড় শীর্ষ নেতাদেরকে হত্যা করে যে আমেরিকায় ফেরত যাবে ডোনাল্ড ট্রাম্প, তা অসম্ভব হয়ে পড়ছে। এখন ডোনাল্ড ট্রাম্প শুধু মানুষের সামনে তুলে ধরছে যে আমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে কে? ইরান। আর এই আশঙ্কাগিরি একটি পৃথিবীর ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের একটি মতো মানুষ, বিশ্বের সুপার পাওয়ার নেতা, তাকে হত্যা করার হুমকি। তবে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে ইরানকে, যদি হত্যা করা হয় তাকে, যদি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা হয় তবে ইরানের ভিতরে ভয়াবহ হামলা চালাইবে, হতে পারে পারমাণবিক সেই বোমাও ব্যবহার করতে পারে ইরানে। তবে ইরানের আইআরজিসি সে যুদ্ধের দামামার ভিতরে অনেক আগেই পড়ে আছে। আইআরজিসির যে প্রধান, সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মানে আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, সতর্ক করে দিয়েছে। আপনারা জানেন, আরব দেশের ভিতরে যে সমস্ত মার্কিন রাডার, মার্কিন ক্ষেপণাস্ত্রের গুদাম, সব কিন্তু ইরানের আইআরজিসি মেরে খান খান করে দিয়েছে, মানে মাটির সাথে একবারে কয়লা বানিয়ে দিয়েছে। লক্ষ 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 মিলিয়ন মিলিয়ন টাকার রাডার, যে রাডার দিয়ে ইরানের উপরে ভয়াবহ হামলা চালাইছে আমেরিকা, সেই রাডার কিন্তু ধ্বংস করে দিল ইরান। ইরান শুধু মুখেই ভ্যানভান করে না, কাজেও করে দেখাইছে। দর্শক, আজকে এই মুহূর্তে ইরান আমেরিকার বর্তমানে যুদ্ধ চলে, ভয়াবহ যুদ্ধ। সেই যুদ্ধ চলতে আছে হরমুজ প্রণালী নিয়ে। যে হরমুজ প্রণালী বিশ্বের রক্তনালী, যেখান থেকে বিশ্বের 40% তেল এখান থেকে বিশ্বর কাছে সাপ্লাই দিয়ে থাকে। আজকে সেই হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিতে চলেছে ইরান। যদি আরেকবার আমেরিকা ইরানের কোন দ্বিখণ্ডের ভিতরে হামলা চালায়, তবে বিশ্বের ভিতরে ভয়াবহ সেই দুর্যোগ নেমে আসতে পারে। কে বলছে? ইরানের প্রেসিডেন্ট মোস্তফা খামেনি বারবার আমেরিকাকে সতর্ক করছে, আমেরিকা যেন ইরানের ভিতরে আর হামলা না করে। যদি আমেরিকা ভুলেও ইরানের ভিতরে কোনো হামলা চালায়, তাই এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। আসলে ডোনাল্ড ট্রাম্প সে নিজে পারমাণবিক বোমার শক্তি দেখাইছে, আর একদিকে ইরান পারমাণবিক বোমা নাই, তাও ঠিক আছে, আছে না কি নাই তা বলতে পারি না, কিন্তু ইরান ব্যবহার করছে হরমুজ প্রণালী। ইরানের হাতে বর্তমানে পারমাণবিক বোমা হইছে এই হরমুজ প্রণালী। আর এই হরমুজ প্রণালী গিরি নানান ষড়যন্ত্র, নানান হামলা, নানান খুন গুম চলছে এই হরমুজ প্রণালী থেকে। আর এই হরমুজ প্রণালী এত তাড়াতাড়ি ইরান মুক্ত করে দেবে না। একদিকে আমেরিকা বলছে হরমুজ প্রণালী মুক্ত হয়ে গেছে, আর একদিকে ইরান বলছে হরমুজ প্রণালী কোনোদিনও আমেরিকার হাতে তুলে দেওয়া হবে না। আসলে বিশ্ব রাজনীতির ভিতরে নতুন মোড়। আজকে ইরান, বিগত 100 বছরের ইরান যদি আপনি মিলাইতে যান, কোনোদিনও এক হবে না। আজকের ইরানকে নিয়ে আমেরিকার 100 বার ভাবা উচিত যে ইরান এরকমের শক্তিশালী ঠাস করে হয় নাই। ধীরে 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 এই আমেরিকা, এই ইরান বিশাল শক্তিশালী দানবে পরিপূর্ণ হয়ে গেছে। না হয় ইরানের মতো একটা রাষ্ট্র
আমেরিকার সাথে যুদ্ধ করা মানে কি? মানে কি? আজকে ইসরায়েলের নেতানিয়াহু এই যুদ্ধ বন্ধ হোক সে চায় না। সে চায় ইরানকে দ্বিতীয় গাজা বানাইতে এবং ইরানকে গাজার মতো বানানোর সেই প্ল্যান। আজকে আপনাদেরকে আরেকটি রিপোর্ট দেখাই, আপনারা দেখে বুঝবেন যে এটি মনে হয় একটি গাজা, কিন্তু গাজার মতোই হয়ে গেছে। এটি ইরানের নূতন হামলা, ইসরায়েলের শহরের ভিতরে যে হামলা চালাইছে ইরান, সেই এর ধ্বংসত্ব দেখুন। মানে বোঝার কোনো কায়দাই নাই যে এটি ইসরায়েল, এটি দ্বিতীয় গাজা হয়ে গেছে। ইসরায়েল বারবার ইরানকে হুমকি দিয়ে আসছে, বারবার ইরান বুঝে ফেলছে যে ইসরায়েলকে যদি বারবার সুযোগ দেওয়া হয়, ইসরায়েল ভয়াবহ হামলা চালাইবে ইরানে, কিন্তু ইরান মেরে তামা করে দিল। আপনারা বলছেন যে গাজার বিরুদ্ধে ইরান, আমি বলবো না, ফিলিস্তিন গাজার বিরুদ্ধে ইরান না, ফিলিস্তিন গাজার পক্ষে ইরান হয়ে যুদ্ধ করছে যুদ্ধের ময়দানে। আজকে দেখুন তো, তেলাবিব আর তেলাবিব নাই, তেলাবিব একবারে কাছের গ্লাসের মতো ধাস করে ভেঙে চুরমার হয়ে গেছে। কে বাংলো? কে বাংলো জানেন? ইরান। ইরানের মোস্তফা খামেনি আসার পরে ওদের শরীরের ভিতরে এক প্রকারে আগুন জ্বালিয়ে দিচ্ছে। মোস্তফা খামেনি তো এত তাড়াতাড়ি যুদ্ধের ময়দান থেকে সরবে না, এই যুদ্ধের শেষ কোথায় দেখে ছাড়বে। মোস্তফা খামেনি বারবার সতর্ক করছে আমেরিকাকে, আমেরিকা সেই একই ভুল বারবার করছে। আমেরিকা শুধু ইরানের ভিতরে ভয়াবহ হামলা চালাইছে। আপনারা জানেন যে আমেরিকার অনেক নাগরিক ট্রাম্প বিরোধী স্লোগান করছে, কিন্তু আমেরিকান শহরের ভিতর থেকে কোনো ভিডিও ফুটেজ মিডিয়ার ভিতরে দেওয়া নিষিদ্ধ। আমেরিকান কোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া নিষিদ্ধ। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো